ক্ষমতা বড়ই পিচ্ছিল জিনিস। এটি কারোর জন্য চিরস্থায়ী নয়। নদীর এ কূল ভাঙে ওই কূল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন তাকে কি আপনারা চিনতে পাচ্ছেন? তার নাম হচ্ছে কালামানিক। আপনারা সবাই তাকে কালামানিক হিসেবে চেনেন। তার পুরো নাম হচ্ছে শামসুদ্দিন চৌধুরী ওরফে মানিক। কালামানিক নামে চিনেন। হায়রে কি দুনিয়া লীলা খেলা, এবার চিন্তা করুন। কিছুদিন আগেও ছিল তার ক্ষমতা, তার পাওয়ার, সব কিছু বলেন যে তার কথাবার্তার ধরন অন্যরকম ছিল। গোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পুরা আন্দোলনের বিপক্ষে ছিলেন এই সাবেক বিচারপতি কালামানিক। এমনকি তাই নয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইর একটি টক শোতে উপস্থাপিকার সাথে এ ব্যক্তিটি অশালীন কথাবার্তা বলেছেন। শেষ পর্যন্ত টক শোর এখান থেকে বের হয়ে যাওয়ার সময় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বলে যে আপনি রাজাকারের বাচ্চা। এই কালামানিক এর আগেও সাইদি সাহেবের সে রায়, এমনকি আরো বেশ কয়েকজনের, সে অন্ধ হয়ে গিয়েছিলেন তখন। হাই, একটি কথা কি জানেন? ক্ষমতা পিচ্ছিল জিনিস, এটি কারোর জন্য চিরস্থায়ী নয়। নদীর এ কূল ভাঙে ওই কূল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। হ্যাঁ প্রিয় দর্শক, এই কালামানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন। সে আটক হয়ে গিয়েছেন। এমনই পরিস্থিতি, হায় রে, কিছুদিন আগে আপনারা দেখেছেন সালমান এফ রহমান, তার দাড়ি ছিল কত সুন্দর, মাশাআল্লাহ, দাড়িগুলা সেই ফেলে দিয়ে ক্লিন শেভ করেছেন। আর এই কালামানিক কিছুদিন আগে দেখেছি ক্লিন শেভ, এখন দাড়ি রেখেছে। দাড়ি রাখুক আর নাই বা রাখুক বা ফেলে দেখ, আল্লাহ তাআলা ধরা হচ্ছে সবচেয়ে বড় তরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে অহংকার, ক্ষমতা সবকিছু তারই মানায়, আল্লাহ তাআলার। এসব নিয়ে কেউ অহংকার করবেন না, ক্ষমতার বল ফাহাদ আপনারা দেখাবেন না। আল্লাহ তাআলা কোরআন অনেকবার বলেছেন, যেমন ফেরাউন, নমরুদ, এরকম অসংখ্য লোক এসেছেন, আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন নিমেষে। আর দেখুন না তাদের এই অবস্থা কি। এসব বিষয় থেকে শিক্ষা গ্রহণ করুন। হায় রে, দুনিয়াতে আমরা কি করছি। মানিক সাহেব কিছুদিন আগে কি তার গলার সুর, কথাবার্তা, আজ সিলেট দিয়ে ভারতে যাওয়ার পথে বিজয় তাকে আটক করে, এমন অবস্থায় আটক করে, এখানে কয়েকটা ভিডিও ছবিতে আপনারা দেখতেই পেয়েছেন। হাই রে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই মানিকের কি শাস্তি চাচ্ছেন? কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু আগের ইতিহাস বাদে দিলাম, সে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরাই বিপক্ষে ছিলেন। সবসময় টকশোর মধ্যে গলা সুরে কথা বলছেন, ছাত্রদের বিপক্ষে ছিলেন। তার কি শাস্তি যাচ্ছেন? তার নামে কি মামলা আছে? হয়তো একটা দুটো আছে, কিন্তু এখন তো হবে, আরো হতে কতক্ষণ। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সাবধান সবাই। ধন্যবাদ সকলকে।